বন্ধু, এবার আজকের আমার বিশেষ আলোচনা মহাশক্তিবান ভারত। দিন প্রতিদিন ভারত সৃষ্টি করছে নতুন ইতিহাস, আর তারই ফলশ্রুতি গত পরশু ভারত এক নতুন ইতিহাস সৃষ্টি করল। আমাদের ভারতীয়র প্রত্যেকটা ভারতীয়র জন্য গর্বের বিষয় যে ভারত এখন মহাশক্তিশালী, যতগুলো পৃথিবীর শক্তিশালী দেশ আছে তার মধ্যে বর্তমান দ্বিতীয় স্থান করলো। সেটা কি? সেটা ভারত পরীক্ষা করলো এমন একটা মিসাইল যার গতি ধ্বনির গতি থেকে 9 গুণ, অর্থাৎ প্রতি ঘন্টায় 11,330 কিলোমিটার স্পিডে ছুটবে এবং যা কিনা প্রতি 1 সেকেন্ডে 3 কিলোমিটার গতিতে ছুটবে। এর এখনো নাম দেওয়া হয়নি, এক মহাবিনাশকারী। এর গতি এখন 11,330 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু এ দূরত্ব অতিক্রম করবে 1500 কিলোমিটার। এটা ধীরে ধীরে লং রেঞ্জ হবে। সারা পৃথিবীতে ভারতই একমাত্র রিকগনাইজড সেকেন্ড কান্ট্রি। অ্যাভেঞ্জার অ্যান্ড হেভেন গার্ড আর কিঞ্জল, এই দুটো মিসাইল আছে রাশিয়ার, যা কিনা জাতিসংঘ সারা পৃথিবী থেকে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, এটা একটা হাইপারসোনিক মিসাইল। ভারত সুপারসোনিক মিসাইল তৈরি করেছে 5 বছর আগেই, কিন্তু সুপারসোনিক থেকে হাইপারসোনিকে কনভার্ট করতে হলে তার অনেক কিছু টেকনোলজি, অনেক কিছু সশক্তি, অনেক কিছু ইঞ্জিনের প্রয়োজন হয়। সেটা ভারত সৃষ্টি করলো নতুন ইতিহাস। ভারত এখন সেই হাইপারসোনিক ক্লাবে প্রবেশ করলো, একমাত্র দ্বিতীয় দেশ পৃথিবীতে। আর অন্য কোনো না, চায়নার কাছে আছে, তারা গল্প বেড়েছে, চায়নারও এখনো সাকসেস হয়নি এবং আমেরিকানও কোনো সাকসেস হয়নি। একমাত্র ভারত আর রাশিয়া দুজনেই সাকসেসফুল কান্ট্রি। এর ভয়াবহতা কতটা, একে এই মিসাইলকে দেখার কোনো রাডার নেই, এই মিসাইলকে মারার জন্যও কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম নেই। এই মিসাইল যেখানে টার্গেট দেওয়া হবে সেখানে তো যাবেই, রাস্তায় যদি কোনো পাহাড় পর্বত আসে তাহলে সেটাকে সে বাইপাস করে বেরিয়ে চলে যাবে, গিয়ে সেখানেই সে আঘাত করবে। এত সশক্তিশালী। তা আমি এই জন্যে আমরা ভারতীয়রা খুব গর্ব অনুভব করছি, সেই সাথে যারা ভারতকে পছন্দ করে তাদের গর্বের দিন। থ্যাংক ইউ নরেন্দ্র মোদীজি, কারণ আপনার শাসনেই আজ ভারত জিরো থেকে হিরো হয়েছে। কি না নেই ভারতের, বর্তমান বিশ্বের তৃতীয় অর্থতন্ত্র হতে চলেছে, তৃতীয় সামরিক শক্তিশালী। আর এই মহাবিনাশক মিসাইল, হাইপারসোনিক মিসাইল পৃথিবীর দুটো কান্ট্রির কাছে আছে, একটা রাশিয়া আর একটা ভারত। চায়না আমেরিকার কাছে নেই। যারা বলবে তারা সঠিক তথ্য জানে না, তারা বানানোর চেষ্টা করছে কিন্তু এখনো সাকসেস হয়নি। তাই বলি যে দেশ যদি একজন মজবুত নেতার হাতে পড়ে তাহলে সে দেশ কোথা থেকে কোথায় পৌঁছে যায়। আমাদের 15 বছর আগে ইকোনমি ছিল বিশ্বের 30-35তম, সেখান থেকে কোথায় চলে এসেছে। সামরিক শক্তি ছিল 13-12 পজিশনে, কোথায় চলে এসেছে। আরও আগামী 5 বছরে আমরা আশা করছি আরও কোথায় পৌঁছে যাব। এই জন্য আমরা ভারতীয়, সেজন্য আমরা গর্ব অনুভব করছি। আমাদের আবুড একজন লিডার আমাদের কাছে এসেছে, নরেন্দ্র ভাই মোদীজি, তিনাকেও আমরা সম্মান করছি এবং খুব খুব অভিনন্দন দিচ্ছি যে দেশ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। ঠিক এরকম মজবুত নেতৃত্ব বাংলাদেশের কাছে ছিল শেখ হাসিনাজি। সেই শেখ হাসিনাকে হারিয়ে বর্তমান বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হয়ে যাবে। দেখুন, কিছুদিন দেখুন, এর থেকে অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে। পাকিস্তান তো ভিক্ষা করে করে খাচ্ছে বাংলাদেশের, সেটাও হয়তো জুটবে না। আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি বললেই এই যুগে অনেকে অনেক রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে। তাই আজকের এই সুন্দর আমাদের এই গর্বের দিনটাকে সবাইকে আমরা আনন্দের সাথে উপভোগ করব, এই কথা বলে আমি আমার দেশকে, আমার দেশের সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত বিজ্ঞানিক, তাদেরকে আমি প্রণাম এবং স্যালুট জানাই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।